আমরা যারা হাত তুললাম আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করে নিন। আল্লাহ সাক্ষী কিন্তু সবাই আল্লাহ দেখছেন যে সবাই হাত তুলছে ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করলে, আমরা যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, এই যে আমরা হাজার হাজার মানুষ এখানে বসলাম, আমরা এই মানুষগুলো মিলে করলেই কি হয়ে যাবে? আরো কিছু বেশি লোক লাগবে কিনা? লাগবে। তাহলে আমরা ওয়াদা করি যে আগামীতে আমরা একজন 20 জনকে দাওয়াত দেবো কোরআনের পক্ষে। রাজি আছি? কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবো। রাজি আছি? কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবো। রাজি আছি? সকলে রাজি আছি? ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে কাজ করে এরকম লোক এখানে কে আছে? কারা আছে? নাই? আমরা যারা কোরআনের পক্ষে কাজ করতে চাই, তারা যেন কোরআনকে বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী মানুষের কাছে কোরআনের কথা বলি, তাহলেই কোরআনের রাত প্রতিষ্ঠা হবে। আর কোরআনের রাত প্রতিষ্ঠা হলেই আল্লাহ সাইদিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের সকলকে এই যে ঝড়, এই ঝঞ্ঝা, এই বিপদ, এই মুসিবত থেকে, বাঘের আক্রমণ কিংবা বিষধর কোনো সাপের আক্রমণ কিংবা কঠিন কোনো রোগ, যত ধরনের বিপদ আছে, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে হেফাজত করুন। আরো কিছুক্ষণ বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার ঠান্ডা লাগছে, সর্দি কাশি এসে গেছে, কাশি দিয়ে কথা বলা যায় না। এই কারণে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা যেন কোরআনের পক্ষে কাজ করতে পারি, আমি যে কথা বললাম সে কথা আমি যেন আমল করতে পারি, আপনারা যারা শুনলেন তারাও যেন আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমরা মনোযোগ করি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি বলেন। বলুন পাইট গাছে আসবো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কথা শুনতে পেলাম। ভাই পাইট গাছে আসবেন তা বলেন। আগামীতে যদি আল্লাহ তাআলা আমার সুযোগ করে দেন, পাইট গাছে তবে আগামীতে দিনের আলোতে আসবো ইনশাআল্লাহ। পাইট গাছাতে এসে আপনাদের সাথে সময় কাটাবো, সুন্দরবন দেখবো। আমি অবশ্য সুন্দরবনের আগেও দেখেছি, কিন্তু এটিতে একবারে দেখার মতন জিনিস না, অনেকবার দেখা লাগে। অনেক সুন্দর জায়গা, বিশেষ করে আজকে আরো সুন্দর সুন্দর রাত, পূর্ণিমার রাত, জ্যোৎস্নার রাত। এ রাতে তো রাতের সৌন্দর্যই আলাদা, ঠিক কিনা? রাতের সৌন্দর্য আলাদা, এই সময় নদীর সমুদ্রের গর্জন আলাদা, অন্যরকম সৌন্দর্য থাকে, গাছের সৌন্দর্য থাকে, পাক পাখানির সৌন্দর্য থাকে। আল্লাহ যেন ভবিষ্যতে একটা সুযোগ করে দেন, সেই সময় যেন আমরা দেখতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله, আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি। যে দুটি হাত তোমার দরবারে তুললাম, সেই হাত দিয়ে গুনাহ করেছি। যে মুখ দিয়ে কথা বলছি, সেই মুখ দিয়ে গুনাহ করেছি। চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আল্লাহ, সমস্ত গুনাহ আপনি মাফ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে দাড়ি পাকা বুড়া মানুষ আছে, এর মধ্যে যুবক আছে, তরুণ আছে, কিশোর আছে। রব্বুল আলামিন, আমাদের মধ্যে কোরআনের হাফেজ আছে, আলেম আছে।
যে হাত থেকে তোমার পছন্দ সেই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরের আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে যারা আছেন, যাদের আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ তাদের কবরের সকল আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দাও। রব্বুল আলামিন এখানে যে মানুষগুলো হাত তুলেছে, আমরা গরিব মানুষ, সমুদ্রের পাশে থেকে, সুন্দরবনের পাশে থেকে, আমরা সামান্য মাছ তোলার ব্যবসা এবং সামান্য ধানের চাষের ব্যবসা, আমাদের জীবনে বরকত দান করো। আমরা গরিব মানুষ, কিন্তু তোমার ঝড়ের সামনে আমরা খুবই সামান্য, এই বন্যার সামনে সামান্য, ঝড়ের সামনে সামান্য। আয়লার ঝড় দিলা, সিডনের ঝড় দিলা, এরপর তুমি দয়া করে আমাদেরকে রেখেছ আল্লাহ। আমাদের আয় রুজি সংসারে বরকত দান করো। রব্বুল আলামিন আমাদের সাথে আমাদের মা বোনেরা হাত তুলেছে, সমস্ত মা বোনদের যত সমস্ত কষ্ট আছে আল্লাহ তুমি সমস্ত কষ্ট দূর করে দাও, তাদের সংসারে শান্তি দাও। আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দাও, যার মেয়ে আছে তাকে ছেলে সন্তান দান করো। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে যাই দান করেছে, সমস্ত ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, পরিষ্কার বানাও, দিনদার বানাও, এমন ভাবে ভালো মানুষ বানাও যেন আমাদের চক্ষু দুটি শীতল হয়ে যায়। আমিন। রব্বুল আলামিন তোমার একজন গোলাম, সামান্য একজন গোলাম, কোরআনের খাদেম, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে। রব্বুল আলামিন কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে জীবনের শেষ প্রান্তে 4 বছর কারাগারের মধ্যে বন্দী ছিল। গোটা বাংলাদেশের মানুষ কোরআনের পাখি বলে আল্লাহ। রব্বুল আলামিন তার এই মৃত্যুকে তুমি শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নাও। কোরআনের পাখিকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও। তার কবরকে তুমি জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দাও। আমিন।